বাংলাদেশের তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, এ কারণে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তি নিশ্চিতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সতর্ক করেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে সেই প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্সে, এমনকি সেই সাথে মিয়ানমারেও। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকে ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তার আগে ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দেন ইউনূস। দেশ স্বাধীন মনে করছে। বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে বেশিরভাগই তরুণ। তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত। দেশের শান্তি ও স্থিতিশীলতার উপরও জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অস্থিতিশীল হয়ে পড়লে তা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পরিণত হতে পারে। সেই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার, ভারতের উত্তর পূর্বের ৭ রাজ্য এবং পশ্চিমবঙ্গেও, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গার বাস। নতুন সরকার দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেন মোহাম্মদ ইউনূস। So law and order has to be restored. This is the anger, which is accumulated anger that led to it, but it's to restrain, make sure we go back to the normalcy as soon as possible. Asma Tuli, News 24.